আপনারা কি ভ্লাদিমিরের গল্প শুনেছেন? আপনি কি জানেন এই মিথের পেছনের প্রকৃত কাহিনী? ভ্লাদিমির ছিলেন ইংল্যান্ডের প্রথম রানী। 1516 সালে হেনরি অষ্টম এবং ক্যাথরিন অফ অ্যারাগনের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন ম্যারি। তার পিতার ক্যাথলিক গির্জার সাথে বিচ্ছেদের পরও ম্যারি ক্যাথলিক ধর্মের প্রতি অটল ছিলেন, যা তাকে একটি প্রোটেস্ট্যান্ট ধারার বিপরীতে দাঁড় করিয়ে দেয়। 1553 সালে ম্যারি সিংহাসনে আরোহণ করেন এবং ক্যাথলিক ধর্ম পুনঃস্থাপন করতে চান। তার শাসনকালে ক্যাথলিক ধর্মবিরোধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন করেন তিনি। আগুনে পুড়িয়ে ফেলেন 3 শতাধিক প্রোটেস্ট্যান্টকে, যা তাকে ব্লাডি ম্যারি নামে পরিচিত করে তোলে। ম্যারি মৃত্যুর পূর্বে তার কোনো উত্তরসূরি রেখে যেতে পারেননি। জানা যায় তিনি দুবার গর্ভধারণ করলেও সন্তান জন্ম দিতে সক্ষম হননি। প্রসবের সময় সন্তানের অস্তিত্ব গর্ভেই মিলিয়ে যায়। অনেকের ধারণা রক্তপিয়াসী এই নারীর গর্ভে শয়তান বাসা বাঁধে, ফলে তিনি মাতৃত্বের স্বাদ পেতে অক্ষম হন। এই ঘটনার পর ম্যারিকে ফেলে 1558 খ্রিস্টাব্দে স্পেনে ফিরে যান তার স্বামী ফিলিপ। ফলে হতাশা আর ব্যর্থতার গ্লানি ম্যারিকে ঘিরে ফেলে। সে বছরই নভেম্বর মাসে ম্যারির মৃতদেহ পাওয়া যায় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে। প্রচলিত আছে মধ্যরাতে কোনো অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে 3বার ব্লাডি ম্যারি উচ্চারণ করলে আয়নায় নিজের চেহারার বদলে ভেসে ওঠে এক বিকৃত নারীর অবয়ব, যার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। অনেক সময় সে স্বাভাবিকভাবেই অদৃশ্য হয়ে যায়, আবার অনেক সময় সামনে থাকা ব্যক্তির মারাত্মকভাবে ক্ষতি করে এই অশরীরী আত্মা। এই আত্মার উপস্থিতির পর কেউ যদি বলে আই স্টল ইউর বেবি, তখন সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এটাও প্রচলিত আছে যে ব্লাডি ম্যারির চ্যালেঞ্জ গ্রহণের পর অনেককেই খুঁজে পাওয়া গেছে মৃত অবস্থায়, কেউ বা হারিয়ে গেছে চিরতরে। হ্যাঁ দোস্ত, বল কি খবর? ভালো। চা খাবো, বের হবি? না দোস্ত, ইন্টারেস্টিং একটা জিনিস পাইছি। কি জিনিস? ব্লাডি ম্যারি কি জানিস? রক্তাক্ত বিয়ে? হোয়াট? এমন বিয়ে কই হয়? তুই না বললি ব্লাডি মেরি? আরে গাধা, ব্লাডি ম্যারি হচ্ছে 1500 সালের ইংল্যান্ডের রানী। তখন তো আমি ছিলাম না, কেমনে জানবো? আরে জানানোর জন্যই তো উনি আসে মধ্যরাতে, আয়নাতে দেখা যায় কেবল। মানে প্লানচেটের মতো নাকি? ভাই তুই এসব কি করিস না একা একা? তুই তো জানোস আমি এসবে বিশ্বাস করি না, আর জিনিসটা অনেক ইন্টারেস্টিং, তাই একটু রিসার্চ করতেছি আর কি। তা ঠিক আছে, বাট কোন এক্সপেরিমেন্ট করতে চাস না বন্ধু? আরে প্যারা নাই। শোনো না, এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা জানি না। আরে জানার জন্যই তো বেঁচে থাকা, সব জানতে হবে। আচ্ছা রাখি, থাক। আচ্ছা ভাই। ওকে, বাই। হাই ব্লাডি ম্যারি।
হ্যালো। কই থাকোস? এতবার ফোন দিলাম। ওই যে বিকালে বললাম স্টাডি করতেছিলাম ওইটা নিয়ে। রক্তাক্ত বিয়ে। আরে ব্লাডি ম্যারি। আচ্ছা যাই হোক, আমাকে ফ্লেক্স দিতে 50। আমার ব্লাডি মেরির সাথে জরুরি আলাপ আছে। তোর ব্লাডি ম্যারি? ও আচ্ছা আচ্ছা। তারপর কি স্টাডি করলি? আরে ওই মহিলা তো সাংঘাতিক, মানুষের রক্ত দিয়ে গোসল করতো, এত মানুষ মারছে যে হিসাবও নাই। কি বলিস? হ্যাঁ, ওনাকে নাকি মানুষ এখনো দেখে আয়নায়, যদিও এসব হ্যালুসিনেশন। থাক ভাই, রাতের বেলা এই আলাপ দিনে করব। দূরও ভীতু। যা, তুই তোর ব্লাডি ম্যারির সাথে গল্প কর, আমার আবার ক্লাস অ্যাসাইনমেন্ট করতে হবে। ভাই যাই করিস, উল্টা পাল্টা এক্সপ্লেন করিস না, একা একা থাকিস তাও। যেটার বিশ্বাসই করি না তার আবার কিসের এক্সপেরিমেন্ট। বিশ্বাস করিস না ভালো, বাট অনেক কিছু জগতে আছে যা আমরা দেখি না। বিজ্ঞানের কাছে যা দেখি না তার কোনো অস্তিত্ব নাই আসলে। তোকে বোঝায় লাভ নাই, বেশি বুঝোস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখলাম তাহলে। মোমবাতিও আছে, সময়ও 3টার কাছাকাছি। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। ধ্যাত, যত সব বুলশিট। জগতে নাকি কত কিছুই হয়, আমার সামনে কিছুই আসে না। ইনি তো আবার ইংল্যান্ডের রানী, এত দূর থেকে আসবে? যত সব বুলশিট, টাইম ওয়েস্ট। কেমন আছো অর্ণব? ভালো নেই। কেন? আমি তৃষ্ণার্ত। হ্যাঁ দীপা, অনেকবার ফোন দিলাম, অর্ণবের কোনো খোঁজ নাই। জানি না, কাল বললো ব্লাডি মেরি নিয়ে কি যেন স্টাডি করতেছে। আর বলিস না, নেগেটিভ ফোর্স আছে, এটা সে মানতেই চায় না। হ্যাঁ, আমারও টেনশন হচ্ছে, বিকেলবেলা বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখি। অর্ণব, অর্ণব, ওই বেটা অর্ণব, এত বেলা ঘুমাচ্ছিস? অর্ণব, অর্ণব, ঘুমাইতেছে মনে হয়। কিসের গন্ধ মনে হচ্ছে?
অর্ণব, অর্ণব, এ অর্ণব, এতবেলা ঘুমাচ্ছিস তাও আবার ফ্লোরে? অর্ণব, কিরে, তোর মুখে রক্তের দাগ কিসের? তাও আবার তুই ফ্লোরে ঘুমাচ্ছিস? কিরে, তোর মুখে রক্ত কিসের রে? ও কিছু না, পড়ে গেছিলাম। তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই গত বছর ঘুমাস না। হ্যাঁ, 400 বছরেরও বেশি। মানে? ফাইজলামি করিস না তুই এখন। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে কেন? তোর খোঁজ নাই, দেখতে আসলাম। ক্লাসেও গেলি না। এমনি শরীর ভালো না। তারপর গাড়ি মিড় নিয়ে কি জানলি? তুই হাসছিস কেন রে ভাই? হাসার কি হলো এখানে? আমার রক্ত লাগবে। কে অসুস্থ? কার জন্য রক্ত লাগবে? আমার রক্ত লাগবে। তোর লাগলে আমি দেব। তুই দিবি? তোর হয়েছেটা কি? গোসল করব। মানে? হাসির কি হলো এখানে? আরে ওই মহিলা তো সাংঘাতিক। মানুষের রক্ত দিয়ে গোসল করতো। মানুষের রক্ত দিয়ে গোসল করতো। আচ্ছা আমি যাই, তোর ফাইজলামি ভালো লাগতেছে না। কই যাস? কি করছিস তুই এগুলা? কি করছিস? তোর হাতে ছুরি কেন? ছুরি কেন তোর হাতে? এই কি করছিস তুই এগুলা? কি করছিস? কি করছিস? কি করছিস তুই এগুলা? এই